মা তো আপনাকে একবার বলেছে, আপনি তাও বারবার কেন ফোন করছেন বলুন তো? আপনি কিন্তু বউ মেরে পার পাবেন না, বুঝলেন? আর আপনি মাকে তো খুব ভালো করেই চেনেন। এই কে রে? ওই বদমাশটা? হ্যাঁ, দে তো দেখি ফোনটা। এই যে খুব তো খই ফুটছিল মুখে, এখন দেখছি সব শুকিয়ে গেছে। এমন পুরুষ বউ মারলে সিংহ হয়ে যায়, আর পুলিশ দেখলে কেঁচো হয়ে যায়। এই শোন, এখনই তোর কাছে পুলিশ পৌঁছচ্ছে থানা থেকে। রাতে সব কথা হয়ে গেছে, রাখছি। এই তুই রানা? হ্যাঁ। বউকে মেরে হসপিটালে ভর্তি করে দেয়া, তোকে থানায় নিয়ে গিয়ে দু চার ডান্ডা মারলে না তুই বুঝতে পারবি তোর বউয়ের কত লেগেছে। তোর গুন্ডামি তোর বার করে দেবো। এই একে নিয়ে যাও তো। তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস? যতদিন আমি বেঁচে আছি ততদিন এই সম্পত্তি তুই ভোগ করতে পারবি না, কিছুতেই না। বুড়ো তো হচ্ছ, এখনো সম্পত্তি লোভ গেল না? হ্যাঁ, তোমার মতো লোক বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তুমি দেখে নিও, তুমি বেঁচে থাকতে থাকতে এই সম্পত্তি কি করে আমার কাছে আসে, আমি তারই ব্যবস্থা করছি। তুমি টের পর্যন্ত পাবে না। তোর মা বেঁচে থাকলে তোর মুখে বিষ দিয়ে মেরে ফেলতো, আজ সে নেই বলে তুই আমাকে যা খুশি তাই বলে যাচ্ছিস। আমি তোর মাকে বলেছিলাম, মীরা তুমি দেখে নিও এই ছেলে বড় হলে আমাদের বিক্রি করে দেবে। আমার অনুমানটা সঠিক হলো তো? ওরে আমার নাম মাধব মিত্তির, আমিও মাধব মিত্তির, কাউকে ভয় পায় না। তোর যা খুশি তাই তুই করে নে, যা। চুপ করো, বড় বড় কথা। মা বেঁচে থাকলে আমায় ভাবতে হতো না, মা সবটাই আমাকে দিয়ে দিত। মায়ের দোহাই দিয়ে সম্পত্তি আগলে রেখে আমাকে ভয় দেখাচ্ছ? আমিও দেখে নেবো, এই বলে দিলাম। আরে যা, পুরো হাড়ে যা শক্তি আছে না, তোর মতো 10টা ছেলেকে আমি তুলে ফেলে দিতে পারি। শুনলে তোমার গুণধর ছেলের কথা শুনলে? এই ছেলে গর্ভে ধরেছিলে, হায় রে, আমারই রক্তে মাংসে তৈরি করা এই ছেলে। আমিও তোকে বলে দিলাম, আমি কিছুতেই মাথা নোয়াবো না, কিছুতেই না। যা তোর যা ইচ্ছে তুই করগে যা।